নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার খোয়াইয়ের বাইজালবাড়ি বিদ্যালয়ের মাঠে সংগঠিত হয় সিপিআইএম দলের এক নির্বাচনী জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন টিটিএডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ আরো অনেকে। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলের তীব্র সমালোচনা করেন। ত্রিপুরাকে ভাগ করো, আলাদা উপজাতিদের জন্য রাজ্য তৈরি করো, উপজাতিদের জন্য রাজ্য, বাঙালিদের জন্য রাজ্য, হিন্দুদের জন্য রাজ্য, মুসলমানদের জন্য রাজ্য, এরকম হয় নাকি? এটা কি করে সম্ভব? ত্রিপুরা এমনি হচ্ছে ভারতবর্ষের মধ্যে তিনটা ছোট রাজ্যের একটা, 10,000 বর্গ কিলোমিটার তার আয়তন, লোক সংখ্যা এখন 39 লক্ষ। ভারতবর্ষের লোক সংখ্যা 125 কোটি, 100 লক্ষে 1 কোটি, এরকম 125 কোটি মানুষ ভারতবর্ষে। ত্রিপুরা এখন 1 কোটি মানুষ হয়নি। বলছে একে কাটো, আলাদা করে রাজ্য করো। কেন? এতে নাকি উপজাতিদের কল্যাণ হবে। উপজাতিদের কল্যাণের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য জেলা পরিষদই তো আমরা তৈরি করলাম। সবার আপত্তি উপেক্ষা করে, লড়াই করে শহীদ হয়েছে আমাদের লোকরা। উপজাতি বাঙালি, ভাষা গ্রামীণ, শিক্ষিত হল, কর্মরত ভাষা, কর্মরত সহ উপজাতিদের মধ্যে 4টা-5টা ভাষা বাচ্চারা এখন স্কুলে পড়তে পারে। কর্মরত ভাষা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যবস্থা আছে। আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রবিবার কল্যাণপুর উপজাতির জনপদ তুই বকলাই এলাকায় বাম প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় সিপিআইএম দলের এক সমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ দলের নেতৃবৃন্দগণ। এদিন সমাবেশে 11টি পরিবার থেকে 32 জন ভোটার আইপিএফটি দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান করে। সাচ্চা উপজাতি মানে সাচ্চা উপজাতি, বিশুদ্ধ উপজাতি। কয় বদল বাইকরে কোচাক বাই বিক্রি খা, কুফুর বাই বিক্রি খা, অমতি একক শাখা বলে খা। 66 সালে ব্লাইহি আচাই খা, ব্লাইহি যখন আচাই খা চিনি নাম ফুলুঙ্গাই, চিনি জনশিক্ষা আন্দোলনী যারা ফুলুঙ্গাই, কমরেড দশরথ দেব বলতো শাখা বলে। 14 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ডিসকভার নর্থ ইস্ট। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথ। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি প্রতিমা দাস সহ অন্যান্য অতিথিগণ। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 90 জন শিল্পী অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন প্রান্তের রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই রাজ্যগুলি রয়েছে নিজ নিজ সংস্কৃতি ঐতিহ্য, এই সংস্কৃতিতে মিশে আছে নিজেদের রীতিনীতি, কৃষ্টি, জীবনচর্চা, নিজস্ব সত্তা, আবেগ ইত্যাদি। কিন্তু এই সব বৈচিত্র্যের মাঝেও সম্প্রীতি ও ঐক্য হল আমাদের মূল মন্ত্র। লুপ্তপ্রায় সংস্কৃতি পুনর্জীবনে পরিচর্যা ও বিকাশের তথ্য ও সংস্কৃতি দপ্তর কাজ করে চলছে। এই লক্ষ্যে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক কর্মশালা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ইত্যাদি রূপায়ণ করা হচ্ছে। আক্রান্ত চলছে, তাকে প্রতিহত করবার জন্য এই ধরনের প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের যে একতা রয়েছে এবং এই উত্তর পূর্বাঞ্চলকে সারা দেশের সমান জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাকে তুলবার জন্য আমাদের এই কর্মসূচি যেমন আরো বাড়িয়ে তুলতে হবে, তেমনি আমাদের কি ডিমান্ড রয়েছে আর কি প্রয়োজন রয়েছে এটাকে সমৃদ্ধ করবার, সেই ক্ষেত্রে যারা অর্গানাইজ করছেন তাদের আর একটু চিন্তা ভাবনা দরকার এবং আরো কিছু সংযোজনের দরকার, যার মধ্য দিয়ে আমাদের এই হারিয়ে যাওয়া, অনেকটা হারিয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করা এবং যেগুলি লুপ্ত প্রায় তাদেরকে টিকিয়ে রাখার উদ্যোগ গ্রহণ করা। আপনারা দেখে থাকবেন এখানে গাজনের একটা টিমকে নিয়ে আসা হয়েছে। কেন আনা হয়েছে? আমাদের রাজ্যে এটা এক সময়ে খুব ভালো
অবস্থানে ছিল। আজকে কিন্তু সেটা অনেকটাই লুপ্ত প্রায় হয়ে গেছে। সেটাকে ধরে রাখবার জন্য আজকে আমরা এখানে তাদেরকে ডেকে নিয়েছি। আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও শাসক দলীয় পঞ্চায়েত প্রধানের কারসাজিতে ব্যস্ত গেল আমরা বাঙালি দলের খোয়াই জেলা সম্মেলন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার রামচন্দ্রঘাট রসরাজ স্মৃতি কমিউনিটি হলে সকাল 9টা হইতে বিকেল 5টা পর্যন্ত আমরা বাঙালি দলের একদিনের কর্মী সম্মেলন হওয়ার কথা। এর জন্য দলের তরফ থেকে হল ব্যবহারের জন্য পূর্ব রামচন্দ্রঘাট পঞ্চায়েতের নিকট আবেদনপত্র জমা দিয়ে অনুমতিপত্র আদায় করে পরবর্তী সময় হল ব্যবহারের জন্য হলের চাবি আনতে গেলে পঞ্চায়েত সচিব জানিয়ে দেন চাবি প্রদানের কাছে। প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি হল মেরামতের অজুহাত দেখিয়ে চাবি দিতে অস্বীকার করে। তাই সম্মেলন না করতে পেরে আমরা বাঙালি কর্মী সমর্থকরা কমিউনিটি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আমরা আমরা বাঙালি দলের তরফ থেকে খোয়াই, কল্যাণপুর এবং তেলিয়ামুড়া এই 3টি ব্লকের আজকে দিল, কিন্তু দেখা গেছে আমরা গত 10/2/2016 আমরা এই পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত থেকে আমরা আগাম অনুমতি নিয়েছি, যা রিসিট নাম্বার 428548। সেই অনুমতি নিয়ে আমরা নির্ধারিত ফিস জমা দিয়েছি এবং নির্ধারিত ফিস জমা দেওয়ার পর আমরা প্রশাসন থেকে আজকে যে মাইক ব্যবহার করছি এবং শান্তি শৃঙ্খলার জন্য প্রশাসনের অনুমতি নিয়েছি। নেওয়ার পর আমরা গতকালকে এসেছি আমরা এই হলঘরের চাবি নিতে। তখন আমাদের যেখানে আমাদের আজকে এই পার্টির আজকে সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলন বাদ দিয়ে আজকে সেখানে তারা লেবার লাগিয়ে কাজ করে চলছেন। তাহলে এটার নাম কি গণতন্ত্র? যে একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে আমরা অনুমতি নিয়ে আজকে দেখা যাচ্ছে প্রধান, স্থানীয় পঞ্চায়েত প্রধান, সেখানে দেখা যাচ্ছে আমাদের এই অনুমতি নেওয়া সত্ত্বেও সেখানে আজকে হলঘরের চাবি আমরা দেননি। তাই আপনাদের কাছে অনুরোধ, সমস্ত ত্রিপুরাবাসী, ভারতবাসী এবং বহির্ভারতে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल, आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার থেকে শুরু হয় 34তম আগরতলা বইমেলা 2016। এই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বানুলাল শাহ, বাংলাদেশের বিশিষ্ট লেখক মোহাম্মদ কাশেম খান সহ অন্যান্য অতিথিগণ। হাসিন খান মহোদয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে। পরবর্তীকালে মাতৃভাষার স্বীকৃতি ও স্বীকৃতির সংগ্রাম সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় বিংশ শতাব্দীর শেষ ধাপে অনেক দেরিতে হলেও 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও সম্মান পায়। একটি জটিল এবং কঠিন পরিস্থিতি যখন চলছে, সেই সময় আগরতলায় এই বইমেলায় মিলিত হয়েছে। আমি দেখলাম উদ্যোক্তাদের পক্ষ থেকে এই বইমেলার যে মূল ভাবনা তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। অসহিষ্ণুতার রবিবার আগরতলা 34তম বইমেলা উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন হয় ভারতের ছাত্র ফেডারেশনের একটি বুক স্টল। স্টলটির উদ্বোধন করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিক্রম সিং। এদিন এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে সম্বর্ধনা জানানো হয় সর্বভারতীয় সম্পাদককে। दरअसल अभी जो भारत के अंदर छात्र और शिक्षा की स्थिति है वो कोई बहुत अच्छी नहीं है। हालांकि ये जो सरकार है, पिछली सरकार की नीतियां ही वो जो शिक्षा के व्यापारीकरण और पर्टिकुलरली जो केंद्रीकरण सेंट्रलाइजेशन की थी उसको ही आगे बढ़ा रही हैं। पर उसमें एक एडिक्शन हो गया है, वो जो कम्युनलिज्म का सांप्रदायिकता का एक पुट साथ में रखा है, जिसका थीम हमारा बुक फेयर भी है। हमारा ये बुक फेयर का थीम भी सांप्रदायिकता के खिलाफ है, वो एडिशनली जोड़ दिया है। और विशेष तौर पर जो सेंट्रल यूनिवर्सिटीज हैं, जो हायर एजुकेशन के सेंटर्स हैं, उसको टारगेट करने की कोशिश कर रहा है अभी जो बीजेपी सरकार है। और वहाँ पे जो डेमोक्रेटिक प्रोसेस है उसको खत्म करने की कोशिश कर रही है हमारी सरकार वहाँ। কেন্দ্রীয় বাজেটে অধিক অর্থ বরাদ্দের দাবিতে এবং আইসিডিএস বেসরকারীকরণের বিরুদ্ধে গর্জে উঠুন, এই স্লোগানকে সামনে রেখে রবিবার রাজধানীর রাজপথে এক মিছিল সংগঠিত করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি। মিছিলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্সদের সাথে পা মেলান সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন সর্বভারতীয় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা নির্বাচিত সাংসদরা আছেন সেই সাংসদদের কাছে গত বছর বাজেটে ভারত সরকার আগের বছরের বাজেটে যেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের জন্যে এবং এই প্রকল্পে জন্যে 18,000 কোটি টাকার উপর বরাদ্দ করেছিলেন, 15-16 সালের বাজেটে দেখা গেল এই বরাদ্দ 50 ভাগেরও নিচে হয়ে গেছে, 8,000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে। তার জন্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স ইউনিয়ন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এটা এমন একটা প্রকল্প যাতে আমাদের ভারতবর্ষের প্রায় 2,30,00,000 ছেলে মেয়ে এটার মধ্য দিয়ে উপকৃত হয় যারা 6 বছরের নিচে। আমার ভারতবর্ষের প্রায়
23 লক্ষের মতো মা যারা সন্তান সম্ভবা মা তারা উপকৃত হচ্ছেন এর মধ্য দিয়ে। এই প্রকল্প বন্ধ করার জন্য বিগত দিনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারও চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। শ্রমজীবী মানুষের লড়াই, আমাদের কর্মী সহায়িকাদের লড়াইয়ের জন্য আজকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারও চেষ্টা করছে এই প্রকল্পটা কিভাবে বন্ধ করে দেওয়া যায়। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার আহ্বানে চলতি বছরের 2 মার্চ সংসদের সামনে অনুষ্ঠিতব্য ধর্ণা কর্মসূচিকে সামনে রেখে 14 ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক ধর্ণা সংগঠিত করে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন ত্রিপুরা শাখা। সামগ্রিকভাবে ব্যাংক শিল্পের যে সংস্কার চলছে তার বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার জন্য সংগঠনের এক কর্মকর্তা আহ্বান জানান। সর্বভারতীয় সংগঠন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আগামী 2 মার্চ পার্লামেন্টের সামনে একটি সর্বভারতীয় স্তরে ধর্ণা অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসাবে আমরা রাজ্যভিত্তিক ধর্ণা আজকে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। এখানে মূল দাবি হলো গ্রামীণ ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক না শুধু, এবং সামগ্রিকভাবে ব্যাংক শিল্পের যে সংস্কার চলছে তার বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে ল্যান্ড স্পেসগুলো থাকবে না। তাহলে আমাদের রাজ্যে ল্যান্ড স্পেসের কর্মচারী আছে 1095 জন। এই 1095 জন কর্মচারীও তাদের চাকরি হারাবে। নিয়ে নেব আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গন্ডাছড়া মহকুমার শর্মা এডিসি ভিলেজের 4টি পঞ্চায়েত নিয়ে শর্মা পঞ্চায়েতের মাঠে রবিবার সংগঠিত হয় এক নির্বাচনী সভা। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অপূর্ব দেববর্মা, টিটিএডিসির কৃষি ও উদ্যান মন্ত্রী প্রতিরাম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই জনসভায় বিভিন্ন বিলেজ থেকে আগত বামকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুস্থভাবে সুচিন্তিতভাবে ব্যক্ত করতে পারে, এতে দেশ মঙ্গল হবে, মানুষের মধ্যে মঙ্গল হবে, মানুষের মধ্যে একতা বাড়বে, একটা মজবুত দেশ মজবুত সমাজ ব্যবস্থা করে উঠবে। এটাই আমাদের প্রত্যেক মানুষের কাম্য। রুগ্ন সমাজ ব্যবস্থা, এমনকি খুব স্বাধীনতার সময় কথা কেউ প্রশ্ন করেনি। হিন্দু রাষ্ট্র হবে না মুসলমান রাষ্ট্র হবে, না খ্রিস্টানদের হবে না বুদ্ধিস্টদের হবে, এই প্রশ্ন কেউ করে। আজকে 70 বছর মাথায় এসে কথাটা বিষয়টা আজকে এই প্রশ্নটা সামনে তুলে দিয়েছিলাম। কারণ মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ব রাষ্ট্র। হিন্দুরা থাকবে না, কেউ থাকতে পারবে না, দাঙ্গা হবে না। বিরাট সংখ্যক মুসলিম আমাদের দেশে আছে, বিরাট সংখ্যক বুদ্ধিস্টরা আছে, বিরাট সংখ্যক খ্রিস্টানরা আছেন, জৈন আছেন, নানা ধর্ম নানা জাত নানা ধর্ম নানা বর্ণের এই ভারতবর্ষ, বিচিত্র ভারতবর্ষে কে বলে নানা ভাষা নানা পরিধান দেশ হলো ভারতবর্ষ। তারপরে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে গন্ডাছড়া এডিসি ভিলেজে কংগ্রেস দলের প্রার্থী হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এবার অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী দীনেশ সাহা। প্রার্থী শ্রী দীনেশ সাহা চাইছেন বাকি জীবনটুকু মানুষের সেবায় কাটিয়ে দিতে। তিনি জানান, নির্বাচনী জয়ী হলে প্রথমেই তিনি এলাকার লোকজন যাতে পরিশ্রুত পানীয় জল পায় সেই দিকে কাজ করে যাবেন। 1975 ইংরেজি সনে তৎকালীন সরকারের আমলে 2 টাকা ট্যাক্স স্লিপের কাজের মাধ্যমে অজিতদার ছিলেন ইমপ্লিমেন্টিং অফিসার, তৎকালীন বিডিও ছিলেন পল্লব দেববর্মা। ওনার সহযোগিতায় এই গন্ডাছড়া
দুর্গাপুর গ্রামে এবং বাজারের জলের কোনো সুব্যবস্থা ছিল না। ছড়ার জল ছিল একমাত্র উৎস। এই জলের উৎস তৈরি করার জন্য গন্ডাছড়া জলের খাওয়া এবং রান্না সবকিছু এই জলের উপর মানুষ নির্ভরশীল ছিল এবং নির্ভর করত। দীর্ঘদিন ধরে 23 বছর তাদের অপশাসনে এই পঞ্চায়েতের লিগ আগে আজ নরক দুর্গালে পরিণত হয়েছে। এখানে ব্যবহার করা তো দূরের কথা, এখানে এই জলের উৎস একেবারে বদ্ধ হয়ে গেছে। এই অপশাসনে পঞ্চায়েত কিছুদিন মাছ চাষ করেছিল কয়েকজন ক্যাডারকে দিয়ে, এবং সেটা নিয়ে তাদের অন্তঃকুণ্ডলের ফলে আজকে এই লিগ আবর্জনায় পরিণত হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচনে দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় খুবই সিপিআইএম অফিস ভাঙচুর। ঘটনা শনিবার রাত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমাধীন বগাফা ব্লকের অন্তর্গত মনুকর্মী পাড়ায়। জানা যায়, নির্দল প্রার্থীর সাথে শাসক দলের কর্মীরা ঝগড়ার সূত্রপাতেই নির্দল প্রার্থী সিপিআইএম কর্মীদের উপর চড়াও হয় এবং সিপিআইএম কর্মী সমর্থকরা নির্দল প্রার্থী গনি মিয়ার বিরুদ্ধে দলীয় ভবন ভাঙচুরের অভিযোগ তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে মনুবাজার পুলিশ ফাঁড়ি থানায় একটি মামলা করে সিপিআইএম। গনি মিয়া আর হইলো সালম মিয়া আবন মিয়া সরাইতেছে, আবন মিয়ার গলা ধরে লাইছে। তো আমার বড় কি ধরছে, আবন মিয়া ধরছে, গনি মিয়া ধরছে। তাহলে আমি হইলো সরাতাম গেছি বড় ভাই আনতাম 26 মিয়ারে, আমার ভাই নজুম মিয়া তো গলা ধরে আসে বাড়ি নিয়ে গেছে, নিয়ে আসা ফিরে আরম্ভ করছে। পার্টি তারা ভাঙছে, ঝগড়া করছে, আমরা এই করছি, তারা এই পার্টি সব ভাঙা। কে 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 ভাঙছে, যারা যারা ঝগড়া করছে তারা ভাঙছে হেবারির। আর গনি মিয়ার বাড়ি নাম, গনি মিয়ার বাড়ির লোক, নতুনের লোক গনি মিয়া আর কে তার ছেলে গফুর আর সুজলে জাফর তারা এডি ওই এডি বিডি ফিসটা বালজিয়া এলো হালা দিছে ফিটটা আমার হুলার আমি হইলে গিয়া গনি মিয়ার দোষী। এই কিটা করেন বুঝার মানুষে আবার একজন থেকে এমনি দৌড় লাগে না দৌড়ছি, আর আমার গন্দিটা টাইনিয়া টুইনিয়া ছিড়ালাইছে। কে ছিচ্ছে? এই গনি মিয়া। তার মেইন বক্তব্য হচ্ছে আমরা নির্দল প্রার্থী সাপোর্ট করি। আমরা প্রথমত মেম্বার পছন্দ হচ্ছে না, পছন্দ না মানে যে আবুল হোসেন যে দাঁড়াইছে, আমরা কোন পার্টি? এটা সিপিএম পার্টি। তো এই প্রথমত আমরা এখান থেকে প্রায় 75 জন সই টই করে সেরা এটা বল্লর কাছে জমা দিছিল। তাইনের কাছে জমা দেওয়ার পর তাইনে কোনো কি করেন সিপিএম পার্টি অফিসের থাকে, মন্ডি পার্টি অফিস থাকে, তাইলে কোনো রিপ্লাই কোনো করছে না। জানানোর পরে এরপর তারা কিটা করছে, সবাই টিয়া করলো, মিটিং করলো, কইরা কইলো যে না আমরা প্রার্থী দিব। দেওয়ানোর পরে প্রার্থী ঠিক করলো, তারা হেরে মানাই নিছে। এরপর আরেকজন প্রার্থী করছে, তারা জমা টমা দিয়েছে, নমিনেশন জমা দিচ্ছে। জমা দেওয়ার পরে তারা এসে এটা কিতা করে নিউশন উঠে নিচ্ছে। করি বা সিপিএম করছি করবো এটা না, আমরা শুধু ব্যক্তির বিরুদ্ধে হিসেবে আমরা করছি, ব্যক্তির বিরুদ্ধে হিসেবে শুধু আজকে আমরা নির্দল প্রার্থীতে করছি। কি এবারের মানুষ নাম কোন নাম? তারাবাড়ি কে কে কি নাম? আর গনির পোলা, তারপরে নজির পোলা। আমি তো আছে থানাতে মোবাইল ডিউটিতে আছে। হঠাৎ করে খবর পাইলাম যে কর্মী বাজারে গন্ডগোল হইতে আছে। আলাইসা বাজার বলে না কার্মি বাজারে? হ্যাঁ, আমি খবর পাই আসলাম জায়গাতে, এসে দেখলাম এখানে কিছু সিপিএম পার্টি অফিস ভাঙচুর বলতে কিছু চেয়ার ভাঙচুর অবস্থায় দেখলাম। আর মাত্র কয়েকদিন বাকি রাজ্যে অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। রবিবার ছৈলেংটা বাজারের মাঠে বাম প্রার্থীদের সমর্থনে সংগঠিত হয় নির্বাচনী সভা। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস, আইএনপিটি, আইপিএফটি এবং বিজেপি দলের তীব্র সমালোচনা করেন। আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম এটা চালু করলাম কেন? মানুষকে আমরা বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট পরিচালিত আমাদের যে এজেন্সি আমরা শ্রদ্ধা করি, বিশ্বাস করি, সম্মান করি। সেই মানুষের হাতে তাই ক্ষমতা তুলে দিয়ে মানুষকে ক্ষমতায়িত করে মানুষের কল্যাণে। গ্রামের উন্নয়ন মানে কি? মানুষের স্বার্থে কাজ করা, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বাজার হাট, সেচ, বিদ্যুৎ এগুলো হলে পর কাল ভালো হবে। আপনারা যারা গ্রামে বাস করেন তাদের ভালো হবে, উপজাতি
জাতি বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ সমান হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।